আঙ্গো গ্রামের দিকেও আসলে দেখতাম ছোট্টলানেরা বলে করে আলু ভাজালো বই দেখতে বেশ ভালো লাগতো। ওই সময় তো আমরা নিজেরাও ছোট্ট ছিলাম, তো এদের করতে দুটি হাঁস ট্যাং করে কিনে কিনে খাইতাম। আর আলু ভাজা কয়েছে আনারা যে এটার আলুর দম নামে চেনেন, এটার আঙ্গো দিকে আলু ভাজা নয়তো বা ওয়াজের গোলালো নামে ব্যাকে চিনি। তাই যে ওরকম একটা রেসিপি আনাগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনের কী অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আন্নগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তো আলুর দম তৈরি করবে প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা চুলে টুলি দাঁড়িয়ে না একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ইয়ানো হয়েছে হোমমেড মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, এলাচ। আর এখানে হচ্ছে যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, শুকনা মরিচ। টমেটো রক্ত শূন্যতা ভুগতেছে কারণ লাল লাল টকটকা দেওয়া যান নারী ডাক্তারে গুছে আনার খাবার বেলায়। তো যাই হোক, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেই 450 বছর আগের পুরানো কড়াই আর কি। এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ দেওয়া শেষ। কাঁচামরিচের কীরকম করে কাশি স্থান এক সাইড এটা বালা করে চিড়ে নিছি, আরেক সাইড জোয়া লাগা রাখছি। তো এরকম করে প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিছি, 2-3টা শুকনো মরিচ দিয়ে দিছি। আপনারা জাল যেরকম খান ওইরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে এবারে পেঁয়াজ আর কাঁচামরিচের লাইসে সুন্দর করে বাজি নিতে হইব, মানে পেঁয়াজ আর কাঁচামরিচ যাতে একবারে নরম হয়ে যায় ওরকম করে বাজি নিতে হইব। তো এতে দেয় নি। আর একটা কথা, যেহেতু গ্রামে তাই বেসিক সাউন্ড আইনটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিকের কিচ্ছুই না। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিছি, রসুন 1/2 চামচ, আদা 1 চামচ দিছি। আর অনেক টমেটো দিয়ে দিছি। টমেটো দেওয়া শেষ। এবার হলো কি ওই সময় যে ইয়ে করে রাখছিলাম লবণ, হলুদ, মরিচ, মশলা গুঁড়া, গোটা মশলা দিছি আর কি, এলাচ আর তেজপাতা হিসেবে। এরপর একটু পানি দিয়ে এবারে সুন্দর করে নাড়ি সারি মিশিয়ে নেওয়া লাগছে, মানে আরামও আছে আর সহযোগী হিসেবে। তো এই তো নাড়ি সারি মশলাটি নিয়ে সুন্দর করে কষায় নিতে হবে, যত কষাবেন তত স্বাদটা বেশি হইব। মানে এই আলুর দমের ইয়েটা হচ্ছে যে মশলার উপরে ডিপেন্ড করে। এই তো মশলাটা কিছুটা কষিয়েছি, চাইলে আপনারা পানি দিয়ে ইয়ে করতে নারেন, যেহেতু এটা শুকনো শুকনো ইয়ে করবো এই কারণে পানি তেমন দিই না, শুধু মশলাটা কষবে লাই অল্প একটু পানি দিছি। এই তো মশলাটা কষিয়েছে, তবে আর এখানে কিন্তু তেলটা একটু বেশি হয়ে গেছে, আপনারা আর একটু কমাই দিয়েন। তো এবার ওই সময় সিদ্ধ করে রাখছিলাম ছোটো ছোটো আলু, তখন আলুগুন দিয়ে দিছি। তো এবার আলতো আলতো হাতে সুন্দর করে মশলা লাগে মিশিয়ে নিতে হইব। বেশি জোরাজোরি করতেন যাই না, নাহলে কিন্তু আলুগুলি সিন্নি হয়ে যাবো, মানে পায়েস হয়ে যাবো আর কি। কলিজাটারে হাতের তালুতেরে আলতো আলতো হাতে আলুর লগে মশলা টেনে মিশিয়ে নিতে হইব। এই তো দেয়নি মশলার লগে কিছুটা মিশিয়ে এসে, তো এরকম করে নেড়ে সেড়ে কয়েক মিনিট ধরেই বাজে নিতে হইব। তবে চুলাটা বেশি বাড়া দিয়ে না, নয়তো কড়ার মধ্যে আটকে যাইব। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ধনিয়া কুচি দিয়ে দিয়ে লাগছে। ধনিয়া কুচি দিয়ে এবার আবারও 1-2 মিনিট জাল করে নিচ্ছি। আর পরের লোক দিয়ে রান্না করে কিনে কত ধৈর্য ধরে। এই তো রান্না শেষ, এবার হচ্ছে খাওয়ানোর পালা। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ নামাই নিতে হইবে দেরি, হা হা করে শেষ হতে দেরি হয় না। তো এই তো মাশাআল্লাহ কালারটাও বহুত সুন্দর আছে। আর স্বাদের কথা কিতা কমু, আনাগো যদি খাইতে ইচ্ছা করে কিতা ভাবছেন আঙ্গো বাই খাইবে কমু, মোটেও না, ঘরে বানাই খাইলেন আঙ্গো বাই তাইলে খরচ আছে। তাই যে পর্যন্ত রইল, বেকুন বেলা থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, আল্লাহ হাফেজ।